আজকে আমরা দেখব কিভাবে গুগল ড্রাইভে একটা ইমেজ আপলোড করলে সাথে সাথেই সেই ইমেজটার অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে নতুন একটি ব্যাকগ্রাউন্ড যোগ হয়ে নতুন একটি ফোল্ডারে অটোমেটিক্যালি আপলোড হয়ে যেতে পারে সেটা। এবং আপনি যে ব্যাকগ্রাউন্ড কালারটা নতুনভাবে দিতে চান সেটা আপনার প্রয়োজন অনুযায়ী হবে, আপনার কনফিগারেশন অনুযায়ী হবে। সেই পদ্ধতিটা কিভাবে করবেন সেটা আমরা আজকে দেখব। এটা ফুললি অটোমেটিক, জাস্ট গুগল ড্রাইভে ক্রিয়েট করবেন ফাইল, অটোমেটিক্যালি সব কাজ সম্পূর্ণ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটাও স্পন্সর করেছে এসএনবিডি হোস্ট। আপনারা তাদের কাছে পেয়ে যাবেন খুব চিপ প্রাইসের মধ্যেই N8N হোস্টিং সহ আরও বিভিন্ন ধরনের হোস্টিং। নর্মালি আপনি যদি N8N হোস্টিং অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে নিতে চান তাহলে নর্মালি দেখা যায় যে 900 টাকা, 1000 টাকা, 1200 টাকা লাগে। এখানে আপনার শেখারকে আরও সহজ করার জন্য তারা খুব চিপ প্রাইসের মধ্যেই একটি হোস্টিং প্যাকেজ রেখেছে N8N এর জন্য, যেটা মাত্র 200 টাকা। আবার সেটাকে যদি আপনি 1 বছরের জন্য ক্রয় করেন তাহলে আসে 2100 সামথিং টাকা, এবং সেটাকেও আপনি যদি কমিয়ে নিতে চান তাহলে মাত্র 1320 টাকায় কিনতে পারবেন। সম্পূর্ণ কেনার বিস্তারিত বিষয় আমার একটা ভিডিওতে আছে, আমি আই বাটনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখতে পারেন। অথবা আমি বলে দিচ্ছি 1 বছর সিলেক্ট করে জাস্ট। আর আপনি যদি সেখানে 40% ডিসকাউন্ট পেতে চান তাহলে IS40 লিখে সাবমিট করলেই কুপন কোডটি আপনি পেয়ে যাবেন 40% ডিসকাউন্ট। সেখানে আপনি 1320 টাকায় পেয়ে যাবেন 1 বছরের জন্য N8N হোস্টিং, 1GB র্যাম, 10GB NVMe স্টোরেজ এবং 1 CPU কোর। আশা করছি আপনার শেখার জন্য এটা এনাফ। চলুন আজকে ভিডিও শুরু করি। প্রথমত আমরা গুগল ড্রাইভকে নিয়েছি। ড্রাইভ এটা হচ্ছে ট্রিগার ড্রাইভ, মানে এটা ওয়াচ করবে, দেখবে আপনার ড্রাইভে নতুন ইমেজ আপলোড হচ্ছে কিনা সেটা। এটা কনফিগারেশন খুবই সহজ। গুগল ড্রাইভ কিভাবে কনফিগার করবেন এটা আমি অলরেডি দেখিয়েছি ভিডিওতে, তাই আমি আশা করব যে আপনি এখন জানেন কিভাবে গুগল ড্রাইভের ক্রেডেনশিয়াল সেট আপ করতে হয়। তো এখান থেকে এইটা হচ্ছে, আমি যদি এখানে সার্চ করি ড্রাইভ লিখে এবং সব নিচে যাবেন, দেখবেন যে ওয়ান চেঞ্জ অন স্পেসিফিক ফাইল, ওয়ান চেঞ্জ অন স্পেসিফিক ফোল্ডার। তো আমরা নেবেন হচ্ছে ফোল্ডারেরটা, এবং এই ফোল্ডার নিলে এরকম একটা নোড আপনারা পেয়ে যাবেন। এখান থেকে হোভার করবেন এবং এখানে এভরি মিনিট, এটা আপনি চাইলে আপনার মতো কাস্টমাইজ করে রাখতে পারেন। এরপর ট্রিগার অন চেঞ্জ, এখানে একটা স্পেসিফিক ফোল্ডারের মধ্যে চেঞ্জ হলেই এটা ট্রিগারটা অন হবে। আমি কোন ফোল্ডারটা হবে এটা আমি সিলেক্ট করে দিয়েছি ফোল্ডারের এখান থেকে। এবং ওয়াচ ফর কি ওয়াচ করবে, মডিফাই নাকি ক্রিয়েটেড নাকি আপডেটেড, যা ইচ্ছা আপনি তাই দিতে পারেন। তো আমি দিয়েছি ফাইল ক্রিয়েটেড, কারণ এখানে আমি ইমেজটা এজ এ ফাইল আপনারা জানেন, তো সেটাকে আপলোড করলেই যেন এখানে ট্রিগারটা ইভেন্ট হয়, ফায়ার হয়। এরপরে এখান থেকে এই ইমেজটাকে ডাউনলোড করতে হবে আমাদের। এইগুলো আমি পরে বোঝাচ্ছি, আগে এইটা বোঝাই। এখান থেকে আমাদের ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড ইমেজে যদি যাই, এখানে json.id, আমরা যদি একটা কাজ করি, আমরা এটাকে আপাতত জাস্ট ট্রিগারটাকে রান করি। আমি যদি ইমেজ ফোল্ডার দেখাই, এখানে আমার একটা ইমেজ আছে। তো আমি যদি এই ট্রিগারটাকে জাস্ট রান করি, দেখেন রান হলো। এখান থেকে এখানে গেল। এখানে যদি আসেন দেখেন json.id, আইডি হচ্ছে যে ফাইলের যে আইডিটা আমাদের নিতে হবে সেটা। তো সেই আইডিটা আমরা json.id দিলেই চলে আসবে। আমরা যদি একটু দেখি এখানে, এই যে এই আইডিটা নিলেই হয়ে যাবে। আমি এখানে দেখাচ্ছি, এই যে দেখেন NS, এই যে এখানেও যদি দেখেন লাস্টে N এবং S আছে। অর্থাৎ এখান থেকে এই যে আইডিটা ড্র্যাগ করে এখানে রেখে দিলে হয়ে যাবে। অপারেশন রাখবেন ডাউনলোড, আমরা ফাইলটাকে ডাউনলোড করবো। আর রিসোর্স তো অবশ্যই ফাইল। সেম ড্রাইভ অ্যাকাউন্ট কানেক্ট থাকতে হবে এখানেও, মানে এখানে যে ড্রাইভ রেখেছেন এটাও সেম হবে। এরপরে আমরা যদি এটাকে এবার প্লে করি যাতে ডাউনলোড হয়ে যায় ইমেজটা, আমরা প্লে করলাম। প্লে করার পর দেখেন ইমেজটা ডাউনলোড হয়ে গেল। আমি যদি ডাবল ক্লিক করি, এরপরে আউটপুটে দেখবেন যে আমার ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। দেখেন এই যে ইমেজটা সুন্দরভাবে চলে এসেছে, অর্থাৎ ইমেজ ডাউনলোড কমপ্লিট। এরপরে গেট ইমেজ সাইজ, ইমেজের একটা সাইজ লাগবে আমাদের, তো সেই ইমেজটাকে আমাদের সাইজ নিতে হবে। তো এটা গেট ইমেজ সাইজ বা ইমেজ যে মডেলটা আছে, নোডটা আছে, সেই নোডটা নিয়ে নিলেই হয়ে যাবে। এখানে ডাটা এটা অটোমেটিকলি থাকবে, এখানে জাস্ট দিয়ে দিবেন গেট ইনফরমেশান। এটা সিলেক্ট করে রাখলে এখান থেকে আমরা ইনফরমেশানগুলো পেয়ে যাবো। তো আমি এখানে আবার প্লে করলাম নোডটা, দেখেন এবার যদি আমি যাই, এই যে ইমেজ সম্পর্কে যে ইনফরমেশানগুলো আছে, আমরা যদি স্কিমাতে যাই দেখেন সব ইনফরমেশানগুলো ওর এক্সট্র্যাক্ট করে ফেলেছে। তো এটার পর এখানে স্প্লিট করতে হবে। স্প্লিট কি করতে হবে, যে এখানে জাস্ট সিলেক্ট করা আছে জিওমেট্রি, এই পাশে দেখবেন যে কোন ফিল্ডটা আমাদের সিলেক্ট করা আছে, এই যে জিওমেট্রি। এখানে যেটা লেখা আছে এটাই এখানে লিখতে হবে, কারণ এটাই হচ্ছে সাইজ। এখানে 300x300 আছে, এখানে এটা আছে। তারপর এটা ইনক্লুড বাইনারি করে দেবেন, নাহলে এই ফাইলটাকে আমরা এ পাশে নিয়ে আসতে পারবো না। তো এবার যদি আমি এটা প্লে করি,
দেখবেন এটা চলে এসেছে। এবার এই কাজটুকু শেষ। আপনারা যদি নিচে আসেন দেখেন একটা কনফিগ দিয়েছি আমি, এটা হচ্ছে কনফিগারেশন ফাইল। আমরা এখানে ম্যানুয়াল ম্যাপিং দিয়েছি যে কি কি আসলে নিতে চাই, যেমন বিজি কালার দিব ব্ল্যাক, প্যাডিং হবে কিনা 5% প্যাডিং, তারপরে কিপ ইনপুট সাইজ ট্রু, যদি ইনপুট সাইজ থাকে তাহলে এটা ট্রু দিবেন, আদারওয়াইজ ফলস দিবেন। আউটপুট সাইজ এটা হবে। তারপরে ইনপুট ফিল্ড নেম, এটা হচ্ছে অরিজিনাল নেম নিয়েছি আমি। যদি এই পাশে আসেন তাহলে দেখতে পাবেন যে ট্রিগারের এখানে এই যে জেসন ডট অরিজিনাল নেম, আমি এগুলো একটু ক্লোজ করি, প্যারামিটার্সকেও ক্লোজ করি। এই যে দেখেন নেম, এখান থেকে ড্র্যাগ করে নিয়ে নিলেই হয়ে যাবে। এটা হচ্ছে আমরা এখানে পেয়ে যাব। নেম অলরেডি যেহেতু এখানে আছে তাই আমরা এই নেমটাকে নিয়ে নিব। দেখেন এরপরে আছে আউটপুট ড্রাইভ ফোল্ডার, মানে যে ফোল্ডারে আমরা আপলোড করব ফাইলটা সেই ফোল্ডারের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। অবশ্যই একই হতে হবে, মানে যে ফোল্ডার দিয়ে ট্রিগার করেছেন সেম আইডি হতে হবে। তারপরে এপিআই কি লাগবে একটা, এই এপিআই কিটা কোনটার এপিআই কি লাগবে সেটা আমি আপনাদের জানাচ্ছি পরে একটু। আপনি শুধু দেখে রাখেন যে এখানে একটা এপিআই কি লাগবে। তো এরপরে আমি যদি আবার এদিকে আসি তাহলে দেখতে পাবেন যে এরকম আছে, এখানে একটা মার্জ নিয়েছি। মার্জ অর্থাৎ এই যে ইনফরমেশান এবং এই যে ইনফরমেশান, এই দুইটা ইনফরমেশানকেই এখানে একসঙ্গে করব আমরা, সেই জন্য আমরা মার্জ নিয়েছি। মার্জ নেওয়ার পর এটাকে একটা লুপের মধ্যে দিয়েছি। এখানে আমরা লুপের মতো নিয়েছি এই জন্যে যে প্রত্যেকটা ইনফরমেশান নিয়ে আমরা হচ্ছে কাজ করব সেই জন্য। তো এখানে যদি আপনারা বেশি ইনফরমেশান চলে আসে, অর্থাৎ ইমেজ যদি বেশি আসে একসাথে অ্যাট এ টাইমে, সেই জন্য আমরা লুপ ওভার দিয়েছি। এখানে একটাই ব্যাচ হবে, মানে এখানে মাল্টিপল আকারে লুপ ঘুরতে পারবে না, সেই ব্যবস্থাটা এখানে আমরা করে রেখেছি। এরপরে আমরা যদি এখানে আসি তাহলে কি নিয়েছি, এখানে এই যে কিপ ইনপুট, যদি এখানে আমি একটা জিনিস দেখাই, যদি এই যে এখানে যদি কিপ ইনপুট সাইজ না থাকতো তাহলে এটা কি হবে, যদি এটা ইকুয়াল টু ফলস হয়, যদি এটা ইকুয়াল টু ফলস হয় তাহলে এই পাশে যাবে, আর যদি ইনপুট সাইজ থাকে তাহলে এই পাশে আসবে। এই পাশে যদি যায় তাহলেও লুপ ঘুরে এখানে আসবে, আবার যদি এই পাশে যায় তাহলে লুপ ঘুরে এখানেই আসবে। তো এরপরে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নতুন ব্যাকগ্রাউন্ড দেবো। তো এই জন্য আমরা একটা HTTP নোড নিয়েছি। এখানে একটি এপিআই কি এর প্রয়োজন হবে, এক্স এপিআই কি। এই যে এপিআই কিটা এখানে দেওয়া আছে, এটা কিন্তু এসছে কনফিগের ওই জায়গা থেকে। তো এটা কিভাবে নেবেন, এই যে এই ওয়েবসাইটে যেতে হবে। তো এই ওয়েবসাইটে যাওয়ার জন্য এই যে এরকম আসবেন, এখানে আসবেন, এরপরে এটাকে ক্লোজ করবেন এবং এখানে সাইন ইন আছে। সাইন ইন করার পর গুগল উইথ সাইন ইন, অথবা আপনার যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারেন। এটা দিয়ে দিলেই আপনার এখানে এপিআই কিটা পপ আপ আকারে চলে আসবে। তো এপিআই কিটা নিয়ে জাস্ট এখানে সিম্পলি পেস্ট করে দিবেন। এখানে আসা এপিআইটা কপি করে এই যে কনফিগ ফাইল আছে, এই কনফিগ ফাইলে আপনারা হচ্ছে পেস্ট করবেন। এখানে পেস্ট করে দিলে এখানে চলে আসবে অটোমেটিক। এখানে মানে ব্যতিক্রমধর্মী যে কাজটা আমি করেছি সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার, এটা কিন্তু ডাইনামিক্যালি কনফিগ ফাইল থেকে নিয়েছি। তারপরে বাইনারি হবে কিনা, ডাটা হবে, প্যাডিং হবে কিনা, এটা ওখান থেকে নেওয়া, এবং এই বিস্তারিত জিনিসগুলো কিন্তু আমি ওখান থেকে নিয়েছি। তো যেহেতু এই ওয়ার্কফ্লোটা আমি আপনাদের দিয়েই দিব, তাই এখানে অত আসলে বেশি কিছু বর্ণনা করছি না, কারণ এই বিষয়গুলো আপনারা অলরেডি জানেন। তো এরপরে এখানে হচ্ছে আপলোড পিকচার্স গুগল, এটা কিভাবে আপলোড করবে, যে আপলোড অপারেশান। এখানে আমরা নেমিংটা একটু চেঞ্জ করেছি, মানে সাথে কিছু ডাইনামিক ফিল্ড দিয়েছে। এরপরে এখানে যে আউটপুটের এখানে যে আমি ফোল্ডারের ইউআরএলটা দিয়েছিলাম না, এই যে এখানে যদি যাই আবার, এই যে দেখেন এই যে এখানে যে ইউআরএলটা দিয়েছিলাম সেম ইউআরএলটা এখানে হচ্ছে আমরা দিয়ে দিব, তাহলে এই কাজ শেষ। আর যদি এটা সাইজ না থাকে তাহলে এই যে এখান থেকে সাইজটা সে ফিক্সড করবে এবং আবার এখানে সে আপলোড করবে। তো আমরা এটাকে ক্লিয়ার এক্সিকিউশন করে দিই, এরপরে সেভ করি। এবং দেখেন এখানে আমি যেটা আপলোড ফোল্ডার নিয়েছি, আমি যদি একটু ব্যাকে আসি, আপলোড ফোল্ডার হচ্ছে এটা আমার, এখানে কিচ্ছু না, টেকনাক্সটা হচ্ছে আপলোড ফোল্ডার আর এটা হচ্ছে ইম্পোর্ট। তো এখানে অলরেডি একটা ইমেজ আছে, তো আমরা এটাকে যেহেতু আছে ইমেজ, সেহেতু এটাকে আমরা এক্সিকিউট করি। দেখেন এক্সিকিউটে ক্লিক করলাম, এটা রান হচ্ছে সুন্দরভাবে, ফাইলটা ডাউনলোড হচ্ছে এবং চলে গেল, খুবই দ্রুত কাজ হয়। এবং এখানে আপলোড হলো, কালার সেট হলো, লুপে গেল এবং শেষ করলো, ডান হয়ে গেছে। ডানের পর আপনারা চাইলে ইমেল নোটিফিকেশানও সেট করতে পারেন, সমস্যা নেই। তো আমরা এবার চেক করে দেখি, দেখেন ইমেজ ফোল্ডারে এটা আছে। আমরা যদি টেকনাক্স ফোল্ডারে যাই, দেখেন এই যে চলে এসেছে, আমরা ডাবল ক্লিক করে ওপেন করলাম, দেখেন এইটা। তো আমাদের যদি ডাউনলোডেবল ফাইলটা দেখি, আমি এখানে আসলাম এবং ডাউনলোড করা ফাইলটা দেখি, এই যে এটা হচ্ছে আমার ডাউনলোড করা ফাইল, এটা হচ্ছে আমাদের ওখান থেকে এক্সপোর্ট হওয়া ফাইল। তো এটাকে যদি অ্যাক্টিভ করে রাখেন, ধরেন আমি যদি আরেকটু বিষয় দেখাই, মজা পাবেন আপনারা। এটা আমি অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করে গট ইট দিলাম। এরপরে আমরা এক্সিকিউশনে আসি, এখানে দেখি যে কোনো এক্সিকিউশন চলছে কিনা। একটা এক্সিকিউশন চলছে, কারণ অলরেডি একটা যেহেতু ক্রিয়েট করা আছে। তো এখানে ডাবল হয়ে যাবে, এই এক্সিকিউশনটা সম্পূর্ণ হোক, তারপরে আমি বিষয়টা আপনাদের দেখাচ্ছি।
তাহলে আরও বেশি বুঝতে পারেন। দেখেন এটা সাকসেস হয়ে গেছে, অর্থাৎ এখানে দুটো ইমেজ চলে আসার কথা, দেখেন দুটো ইমেজ চলে এসছে। তো আমরা এই দুটাকে রিমুভ করে দিলাম। এরপরে এখানে আমরা একটা নতুন ইমেজ ইনসার্ট করব। ইনসার্ট করার জন্য নিউয়ে গেলাম, না আমি একটা ড্র্যাগ করে ইমেজ ইনসার্ট করে দিই এখানে, তাহলে হচ্ছে যে ভালো হবে। আমি এই ইমেজটা ইনসার্ট করলাম এখানে, দেখেন এই যে ইনসার্ট হচ্ছে, এখানে আপলোড হোক, আমরা এখানে দেখি এখানে কত সময় লাগে আসতে। আমরা একটু অপেক্ষা করি, দেখি এই যে দেখেন শুরু হয়ে গেছে, এখানে রানিং হয়ে গেছে। এটা যখন রানিং হয়ে গেছে আমরা এখন চলে যাব, এখানে তো আপলোড করেই ফেলেছি, এবার আমরা চলে যাব টেকনাক্স ফোল্ডার, এখানে আমরা অপেক্ষা করব। এটা দেখি রানিং হচ্ছে, সাকসিড হয়ে গেছে। আমরা এখানে আসি, দেখি আসে কিনা অটোমেটিক্যালি, দেখেন চলে এসছে। এবার আমরা ডাবল ক্লিক করলাম, দেখেন এই যে রিমুভ করে দিয়েছে। আমরা যদি এটার অরিজিনাল ফাইলটা দেখতে চাই তাহলে এখানে এটা হচ্ছে আমার নতুন যেটা রান হলো সেটা, তো আমরা এটাকে যদি কপি এডিটর করি তাহলে এখানে চলে আসবে। এখানে ডাবল ক্লিক করলাম, এই যে দেখেন যদি ভিউয়ে ক্লিক করি, এটা ছিল আমার অরিজিনাল ইমেজ, আর এখানে হচ্ছে এটা ট্রান্সফর্ম হওয়া ইমেজ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর N8N হোস্টিং অবশ্যই SNBDকে দেখতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে ক্লিক করে IS40 কুপন কোডটি ব্যবহার করলেই আপনারা পেয়ে যাবেন 40% ডিসকাউন্ট, যেটা 1 বছরের জন্য মাত্র 1320 টাকা হয়ে যাবে। আসসালামু আলাইকুম।